নমস্কার শ্রোতা বন্ধুরা, কিছু অপ্রত্যাশিত কারণে বিগত এক মাস এই চ্যানেলে আমরা কাজ বন্ধ রেখেছিলাম, যার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে আনন্দের সাথে জানাই যে আমাদের নতুন সিজনে আসতে চলেছে বেশ কিছু বিচিত্র ও অসামান্য গল্প, যার ভিন্ন স্বাদ এই চ্যানেলের চিরপরিচিত বৈশিষ্ট্য, এবং সঙ্গে থাকবে একটি সম্পূর্ণ নতুন ভিডিও সিরিজ আর আমাদের বার্ষিক লিড ফেস্টের কিছু কথা নিয়ে। আসুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন, শ্রী মিথিল ভট্টাচার্যের কলমে অচেনা জন্মদিন। ভোরের আলোর নরম স্পর্শে ঘুম ভেঙে উঠে বসল শ্রেয়া। কাল রাতের দুঃখ, কষ্ট, বিষণ্ণতা আজ অতীত। আজ যে 13ই নভেম্বর, তার জন্মদিন। আজকের এই দিনটা যে ভীষণ রকম স্পেশাল তার জন্য। আজ তার একাকিত্বের অবসানের দিন। প্রতি বছর শুধু এই একটা দিনেই যে সে তার বাপি আর মামনিকে একসঙ্গে পায়। সারা বছর তাদের অপেক্ষায় দিন কাটিয়ে শুধু এই আজকের দিনটাতেই সে দুজনকে একসঙ্গে নিজের করে পায়। আর অন্য কোনো কারণ নয়, শুধু এই একটা কারণেই বছরের এই একটা দিন তার কাছে এত এত স্পেশাল। না হলে তো তার সদা ব্যস্ত প্যারেন্টস চুপচাপ যে যার ডিনার শেষে নিজেদের ঘরে গিয়ে ডোর লক করে, নয়তো অ্যাজ ইউজুয়াল দৈনন্দিন ঝগড়া আর একে অপরকে দোষারোপে ব্যস্ত হয়ে পড়ে। আর এই জীবন শুধু আজ নয়, গত দীর্ঘ 7 বছর ধরে তার সঙ্গী। শুধু ডিভোর্সের ঝামেলা না পোয়াতে আর আত্মীয় স্বজনদের মুখরোচক গসিপ না জোগানোর ইচ্ছেতেই একটা মৃত সম্পর্ক তার বাবা মা টেনে চলেছে এই 7টা বছর ধরে। আর এই মৃত সম্পর্কের শবদেহের ওপর মৃতজীবীর মতন বেড়ে উঠতে বাধ্য হয়েছে শ্রেয়া। সেই ছোট্টবেলা থেকে একটু একটু করে তাকে উপলব্ধি করতে হয়েছে তার প্রিয়তম মানুষ দুটোর এই মৃত সম্পর্কের দুঃসহ চাপ। অথচ বাইরের সবার চোখ কত পারফেক্ট, কত সো কল্ড চার্মিং তাদের লাইফ। বাবা মা দুজনেই তো তার কাছে থাকে, তার উপর একমাত্র আদরের সন্তান সে, তাদের দু চোখের মণি। হেন কোনো জিনিস নেই যে সে আজ অব্দি আবদার করে পায়নি। না, একটু ভুল হলো। পায়নি শুধু একটা মাত্র জিনিস, আর তা হলো একটা ছোট্ট শান্তির নীড়। যে বয়সে তার বয়সী অন্যান্য ছেলেমেয়েরা নিজেদের জীবনের প্রতিটা মুহূর্ত অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছুর পরোয়া না করে দামাল হয়ে কাটায়, সেই বয়সে তাকে প্রতিনিয়ত সমঝোতা করে চলতে হয় নিজের মনের সঙ্গে, নিজের আশার সঙ্গে। ক্রমাগত সে নিজেকে বুঝিয়ে চলে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। তার বাপি মামনি দুজনেই তাকে সব থেকে বেশি ভালোবাসে। তাদের এই ফাঁকা বিশাল বাড়িটাও একদিন তার অন্যান্য বন্ধুদের বাড়ির মতো হাসি, ঠাট্টা, মজা, রাগ, অভিমানে ভরে উঠবে। কিন্তু তার সেই মিথ্যে আশা থেকে কে জানে হয়তো ঠোঁট টিপে হেসেছিল তার গার্ডিয়ান অ্যাঞ্জেল। আর তার নিষ্ঠুর ব্যঙ্গে তার সমস্ত আশা, স্বপ্ন দিনের পর দিন একটু একটু করে ভেঙেছে। আর সেই ভাঙন তাকে ক্রমশ ঠেলে দিয়েছে এক গভীর একাকিত্বের পথে। আজ শেষ কয়েক বছর ধরে সে নিজেই তার বন্ধুদের সঙ্গে মিশতে পারে না। ওদের সবার জীবন যেন তার থেকে কয়েক হাজার যোজন দূরে। যখনই ওদের সহজ সুন্দর ফ্যামিলি বন্ডিংগুলো তার দু চোখের সামনে আসে, তার দু চোখ জ্বলে যায়। যখন তার বয়সী কাউকে তার মায়ের হাজারো প্রশ্নের মুখোমুখি হতে দেখে, ভালোবাসা মাখা ছদ্ম বকুনি খেতে শোনে, কানে আসে বাবার কড়া ধমক, সারাদিন কাদের সাথে টই টই করে ঘোরা হয় শুনি, তার মাথায় যেন আগুন জ্বলে যায়। কেন কেন এই সম্পর্কগুলো সে পাবে না? কেন সে রাত 12টা পার করে সিনেমা দেখে বাড়ি ফিরলেও কারোর কোনো প্রশ্ন নেই? কেন তার দিনভরের কাজ নিয়ে কারোর কোনো নজরদারি, কোনো আগ্রহ নেই? শ্রেয়ার মনে পড়ে না তার লাইফস্টাইল নিয়ে শেষ কবে তার বাপি বা মামুনি তাকে কোনো প্রশ্ন করেছে। মাঝে মাঝে সে ইচ্ছে করে এমন কোনো কাজ করে যা সে নিজেও পছন্দ করে না, কিন্তু তাও করে শুধু একটু মনোযোগের আশায়। আদর, ভালোবাসা নাই বা পেল, অন্তত কড়া চোখের চাহনি, বকুনি, শাসন। এমনকি আজ তার মনে হয়
বাপি বা মামুনি রেগে গিয়ে দু একটা চড়থাপ্পড়ও যদি তার গালে বসিয়ে দিত, তবুও তার মনে হতো তার প্রতি অন্তত একটু মনোযোগ দিচ্ছে তার প্রিয়তম দুটো মানুষ। যদিও আজ অবধি সেই আশায় জলাঞ্জলি দিয়ে এতটুকু সাফল্য কপালে জোটেনি। আর ক্রমব্যর্থতার সঙ্গে সঙ্গে তার রাগটা যেন দিন দিন আরো বাড়ছে। মাঝে মাঝে তার মনে হয় তার মাথায় কি যেন এক ভূত চেপে যায়। তখন শুধু ইচ্ছে করে যা সামনে আছে সব ভেঙে চুরমার করে দিতে, সবকিছু শেষ করে দিতে। আর আর পারছে না সে। তবে এই সব কিছুর মাঝে শুধু বছরের এই একটা দিন তার জীবনে ভীষণ আলাদা, ভীষণ স্পেশাল। এই একটা মাত্র দিনে বাপি আর মামুনির কাছে তার ভুলে যাওয়া অস্তিত্বটা যেন নতুন করে আবার এসে জানান দেয়। সকালে ঘুম থেকে উঠে তাদের তিনজনের একসঙ্গে ব্রেকফাস্ট, তারপর কোনো একটা মাল্টিপ্লেক্সে গিয়ে তিনজনের একসঙ্গে তার পছন্দের কোনো মুভি দেখা, আর তার যা ইচ্ছে সেই গিফটই বাপি আর মামুনির তাকে কিনে দেওয়া। সত্যি কথা বলতে গেলে মুভি বা গিফট নয়, বাপি মামুনি ও তার একসঙ্গে কাটানো এই সময়টাই তার কাছে সব থেকে বড় প্রাপ্তি। আর আজ গোটা একটা বছর পর এই দিনটা আজ আবার ফিরে এসেছে শ্রেয়ার জীবনে। খুব খুশি খুশি আজ সে। আজকের দিনটা তার জীবনে পুরো এক বছরের মধ্যে একমাত্র সত্যিকারের হলিডে। চট করে ওয়াশরুম থেকে ঘুরে এসে তার নতুন কেনা হালকা নীল রঙের সালোয়ারটা পরে ঘর থেকে লাফিয়ে বেরোতে গিয়েই দরজাতেই হঠাৎ আটকে যায় সে। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি বার্থডে। রমাদি তার খাবার নিয়ে এসেছে। তুমি এলে কেন? আমি তো যাচ্ছিলাম, জানো না আজ তো আমি বাপি মামুনির সঙ্গে ব্রেকফাস্ট করব। ওরা কোথায়? স্যার ম্যাডাম চলে গেছেন দিদিমণি। চলে গেছে আজকেও? ভালো লাগার অনুভূতিটুকু এক নিমেষে মুছে গিয়ে পুরনো রাগটা যেন আবার দপ করে জ্বলে উঠল শ্রেয়ার মাথায়। আজকেও তাকে একা ছেড়ে দিয়ে বেরোতে হলো ওদের। না না, আজকে আর কোনোভাবেই সে রাগ করবে না। বাপি মামুনি বেরিয়েছে তো কি হয়েছে, ওরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আজকের দিনটা যে কতটা প্রিয় সেটা কি ওরা জানে না? তুমি খেয়ে নাও, আমি আসছি। না, শ্রেয়া কোনোভাবেই আজকের স্পেশাল দিনটা অহেতুক রাগ করে সময় নষ্ট করবে না। খাওয়ার প্লেটটা খুব আস্তে আস্তে সামনের দিকে টেনে নিল শ্রেয়া। না, ইচ্ছা না হলেও আজকে সে কোনোভাবেই মন খারাপ করবে না। কোনো মতে নিজেকে বুঝিয়ে জোর করে ব্রেকফাস্টটা শেষ করলো শ্রেয়া। খেয়ে উঠে তার পছন্দের দু একটা ম্যাগাজিনের পাতা উল্টালো কিছুক্ষণ। ডায়েরির পাতায় আজকের দিনটা নিয়ে লিখতে গিয়ে এবার একটু অবাক হয়ে গেল। আজকের পাতাগুলো সব ছেঁড়া। না, সে নিজেই হয়তো রাগের মাথায় ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছে কোনো এক সময়। রাগের মাথায় কত জিনিস যে তার হাতে চুরমার হয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে, তার হদিশ রাখে কার সাধ্য। না না, এবার রাগটা তাকে কমাতে হবে। আজকেই বাপি মামুনির সঙ্গে একসাথে বসে সে কথা বলবে। বাপি মামুনি তাকে খুব ভালোবাসে, সে তো জানে সেটা। সেই শুধু বোকার মতো রাত দিন রেগে বসে থাকে। না না না, আর না, এবার তাকে নিজেকে বদলাতেই হবে। কিন্তু কখন আসবে বাপি আর মামুনি? এত দেরি? রাগটা যেন আবার অল্প করে তার মাথাটাকে দখল নিতে শুরু করেছে। না না, রাগলে চলবে না, বরং অন্য কিছু ভেবে রাগটা মন থেকে দূর করে সরিয়ে দিতে হবে। কিন্তু কি ভাবা যায়? এমন কিছু তাকে ভাবতে হবে যেটা তার মনটাকে খুশিতে ভরিয়ে রাখবে। কিন্তু কি? তার জীবনের সব থেকে আনন্দের স্মৃতি কি? কি আবার তার আগের জন্মদিনগুলোর হ্যাপি মেমোরিগুলো? 3 বছর আগের এই দিনটাতেই ডেসপিসেবল মি দেখতে দেখতে হাসির দমকে সে পুরো পপকর্ন তার বাপির কোলের ওপর উল্টে দিয়েছিল। কিন্তু রেগে যাওয়া তো দূরের কথা, বাপিও হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল।
কি সুন্দর ছিল ওই দিনটা। আর 2 বছর আগের জন্মদিনটা সে একটা রোড সাইড স্টল থেকে এক্সট্রা ঝাল ফুচকা জোর করে পাকামো দেখিয়ে খেয়েছিল। তারপর সারাদিন ধরে আ করে চলা, তারপর সেই ঝাল কমানোর জন্য একবার আইসক্রিম, একবার লস্যি, একবার কোল্ড ড্রিঙ্ক কি না অ্যাপ্লাই করা হয়েছিল। আর মামনির সেই প্রথমবার রাগ মাখা বকুনি। এই কেরামতিটা কি না দেখালেই চলছিল না? আর ও নেচেছে বলে তুমিও রাজি হয়ে গেলে? দুজনের কারোর মাথাতেই কি কিছু নেই? কি আনন্দ যে সেবার হয়েছিল শ্রেয়ার, সে বলে বোঝাতে পারবে না। প্রথমবার অনুভব হচ্ছিল সত্যিকারের ফ্যামিলি বন্ডিংটা আসলে কি জিনিস। কি ভালো লাগছিল সেই বকুনিটা। মনে হচ্ছিল এই রকম বকুনি জীবনের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড ধরে সে শুনতে চায়। আর আগের বছর ব্রেভ দেখতে দেখতে কখন যে মামনির হাতটা নিজের অজান্তে আঁকড়ে ধরেছিল সে নিজেও জানতে পারেনি। মামনিও কিচ্ছু না বলে শুধু তার হাতটা আরো সুন্দর করে নিজের হাত দুটোর মাঝে নিয়ে নিয়েছিল। কি সুন্দর ছিল ওই দিনগুলো। কিন্তু পরের দিন ঘুম থেকে উঠেই জেকে সেই স্বপ্নের অবসানে আবার বাপি, মামনি আর শ্রেয়া সমুদ্রের বুকে 3টে বিচ্ছিন্ন দ্বীপ, মাঝে কোনো যোগসূত্র নেই। আর যদি কখনো কোনো যোগসূত্র থাকেও তবে তা শুধু তিক্ত তীব্র অশান্তির। এই ঝগড়ার মুহূর্তগুলোতে শ্রেয়া নিজের হাতে নিজের গলা টিপে ধরতে অথবা পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিতে ইচ্ছে করে। না না, সে কি সব ভাবতে শুরু করেছে। কি মনে করেছিল সে আজকে খালি ভালো স্মৃতিগুলোর দিন? সব উল্টোপাল্টা কি না ভাবলেই চলছিল না? নিজেকেই নিজে ধমক দেয় শ্রেয়া। আর এই ধমকের সঙ্গে সঙ্গেই নিজের চিন্তার জাল ছিঁড়ে বাস্তবে ফিরে আসে। এইসব ভাবতে ভাবতে কখন যে দুপুর হয়ে গেছে সে নিজেই খেয়াল করেনি। বাপি মামনি এতক্ষণে নিশ্চয়ই এসে গেছে। রমাদি, রমাদি ঘরে এসে দাঁড়ায়। ডাকছো কেন? কিছু লাগবে? বাপি মামনি এসে গেছে? না দিদিমণি, এখনো আসেনি বাপি মামনি। এমন কি কাজ যে এতক্ষণেও আজকের দিনটায় তারা ফিরে আসতে পারেনি? না, আসেনি। কালো মুখে উত্তর দিয়ে ধীর পায়ে রমাদি নিজের ঘরে চলে যায়। চাপা রাগটা আবার জ্বলতে থাকে শ্রেয়ার মাথায়। না, রাগ করবে না শ্রেয়া। আজকের স্পেশাল দিনটা সে কিছুতেই রাগ করে নষ্ট করবে না। বাপি মামনি একটু পরেই যে আসবে, এর মধ্যে সে রেগে গিয়ে সবকিছু কোনো মতেই নষ্ট করবে না। কে? রমাদি? তোমার খাবার এনেছি, খেয়ে নাও। দাও। চুপচাপ নিজের লাঞ্চটা করে নিল শ্রেয়া। বাপি মামনির সাথে আজকে নাই বা বাইরে বেরোনো গেল। ভালোই হয়েছে, ওরা ফিরলে 3 জনে একসাথে ঘরে বসেই চুটিয়ে গল্প করা যাবে। বাপির ছোটবেলার গল্প, মামনির কলেজ লাইফের বন্ধুদের সঙ্গে অ্যাডভেঞ্চারের গল্প, তার নিজের জমে থাকা কত কথা, সেটা যে এখন কারোর সাথে ভাগ করতে পারে না সে। সব কথা, আর তার সঙ্গে কোনো গেম খেলাও যাবে। লাস্ট যেবার 3 জনে একসঙ্গে মেমোরি গেম খেলেছিল সেবার বাপি 5 মিনিটের মধ্যেই ভুলভাল বলে আউট হয়ে গেছিল। বাপির ভুল নাম বলে যাওয়াতে হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিল শ্রেয়ার সেবার। হ্যাঁ, আজকে বাপি মামনি ফিরলে সেরকমই কিছু করা যাবে। আজকে অন্য বাড়ির থেকেও বেশি আনন্দ করবে বাপি মামনির সঙ্গে তাদের শ্রেয়া। কিন্তু কখন আসবে বাপি মামনি? এখন তো বিকেল হয়ে এসেছে প্রায়। এত দেরি করছে কেন? ওরা কি জানে না শ্রেয়া আজকের এই দিনটায় কতটা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে ওদের? আর কতক্ষণ? অন্তত একটা ফোনও কি করতে পারে না ওরা শ্রেয়াকে? চুপচাপ নিজের বিছানায় কালো মুখ করে বসে রইল শ্রেয়া। বিকেল গড়িয়ে সন্ধে এলো, অথচ এখনো বাপি মামনি আসছে না। আর কতক্ষণ? এতক্ষণের জমে থাকা রাগটা আর যেন সামলাতে পারছে না শ্রেয়া। প্রত্যেকটা মুহূর্ত এক একটা বছরের মতো লাগছে তার। তার কি কোনো দাম নেই বাপি মামনির কাছে? সারা বছরের এই একমাত্র একটা স্পেশাল দিন কতক্ষণ তাকে এইভাবে ফেলে রাখবে বাপি আর মামনি? রাত প্রায় 8টা বাজল।
শ্রেয়া আর কিছুতেই রাগ থামাতে পারছে না। এবার তার আবার সবকিছু ভেঙে চুড়ে চুরমার করে দিতে ইচ্ছে করছে। সব কিছু জাহান নামে যাক, এই একটা মাত্র আনন্দের দিনও কি সে পেতে পারে না? রাত ক্রমশ বাড়ছে, আর তার সাথে বাড়ছে শ্রেয়ার রাগ। একটা অন্ধ অনুভূতি তার পুরো মাথাটাকে যেন অসাড় করে দিচ্ছে। খালি পড়ে থাকছে সব কিছু ধ্বংস করে দেওয়ার একটা তীব্র প্রচণ্ড অনুভূতি। খাটের কাছে পড়ে থাকা বইগুলো চারিদিকে ছুঁড়ে মারল শ্রেয়া। বালিশটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। টেবিল ল্যাম্পটা ভেঙে 4 টুকরো হয়ে গেল। এই ঘরের মধ্যে যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে যেন শ্রেয়া। কি করছে আর কি হচ্ছে চারিদিকে কোনোটাই আর বুঝে উঠতে পারছে না সে। রাত তখন প্রায় 10টা বাজে। সেই সময় ঘোরের মধ্যে শ্রেয়া যেন শুনতে পেল নিচে সদর দরজা খোলার শব্দ। বাপি মামুনি ফিরে এসেছে তাহলে। অন্ধ ঘোরটা কিছুটা যেন কাটে শ্রেয়া, কিন্তু কি শব্দ ভেসে আসছে নিচ থেকে। এ তো তার জন্মদিনের চেনা শব্দ নয়। আজীবন তো এভাবেই বলে গেলে। এ তো তার সব থেকে ঘৃণার, সব থেকে আমার কথা ঘেন্নার শব্দ। বলছিলে না তোমার সাথে থাকতে বাপি আর মামুনি সেই সারা বছরের তীব্র তীক্ষ্ণ নোংরা অশান্তি সাথে সংসার করতে আর পেরে উঠল না শ্রেয়া। তোমাকেও প্রয়োজন নেই। তোমার মতো সারাদিনের এত অপেক্ষার এই পরিণাম। এরা কি আজকের একটা দিনও তার কথা ভাববে না? একবার ভাববে না? দুঃসহ রাগে শ্রেয়ার মাথা যেন ছিঁড়ে যাচ্ছে, আর সমস্ত কিছু ভাবার শক্তি সে হারিয়ে ফেলেছে। একটা জান্তব চিৎকার করে বন্ধ দরজার ওপর ঝাঁপিয়ে পড়ে শ্রেয়া। ভেঙে ফেলবে আজ সে, সব ভেঙে ফেলবে, সবাইকে খুন করে ফেলবে। এই অচেনা জন্মদিনের মাসুল সবাইকে দিতে হবে আজ। সব শেষ করে ফেলবে আজ সে। আহত পশুর মতো দরজাটার উপর একটার পর একটা আঘাত করে চলে সে। একটা সময় দরজাটা খুলে যায়। রমাদির সঙ্গে দুজন মাঝবয়সী ও একজন বয়স্ক মহিলা ঘরে এসে ঢোকে। মাঝবয়সী দুজন কোনো ক্রমে শ্রেয়াকে জোর করে ধরে রাখে, আর বয়স্ক মহিলাটি শ্রেয়াকে কোনো মতে একটা ইঞ্জেকশন দেয়। আস্তে আস্তে অচেতন হয়ে পড়ে শ্রেয়া। মহিলা 4 জন ঘর থেকে, না, ভুল বলা হলো, শ্রেয়ার সেল থেকে ধীর পায়ে বেরিয়ে এসে দরজাটা আবার বন্ধ করে দেয়। আর কতদিন এই অবস্থা চলবে ডাক্তার দিদি? এইটুকু একটা মেয়ে আর কতদিন এই অবস্থার মধ্যে দিয়ে যাবে? বয়স্ক মহিলাটি অর্থাৎ ডাক্তার সেন ক্লান্ত মুখে বলে ওঠেন, জানি না সিস্টার, 2 বছর ধরে তো এই এক ঘটনা রোজ পুনরাবৃত্তি। ট্রিটমেন্টের তো আর কিছুই বাকি নেই, কিন্তু নেট রেজাল্ট তো এখনো অবধি কিছুই পাওয়া গেল না। যে ঘটনা 2 বছর আগে হয়েছিল এখনো অবধি সেই রেশ মেয়েটার মনের মধ্যে সম্পূর্ণ জীবন্ত হয়ে রয়েছে। 2 বছর আগে যদি এই দরজাটা আজকের মতো সত্যি বন্ধ থাকতো, তাহলে মেয়েটার এই অবস্থা হয়তো আজ আর হতো না। রমাদি বিষণ্ণ চোখে তাকিয়ে থাকেন 16 বছরের শ্রেয়া নামের ঘুমন্ত কিশোরীর দিকে। 2 বছর আগে সত্যি মেয়েটা নিজের জন্মদিনে সারা দিন ধরে অপেক্ষা করেছিল নিজের বাবা মার। রাত 10টা নাগাদ যখন তার বাবা মা ফিরে এসে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে, তখন নিজের রাগ আর সামলাতে পারেনি হতভাগ্য মেয়েটা। প্রচণ্ড অমানসিক রাগে কাণ্ডজ্ঞান হারিয়ে কখন যে একটা ধারালো কিচেন নাইফ দিয়ে নিজের বাবা মায়ের গলার নলি কেটে ফেলেছিল, সেই বোধটাই ছিল না। যখন জ্ঞান ফিরে এলো তখন এই সত্যিটা আর সহ্য করতে পারেনি। সেই দিনটা থেকে আজ অবধি অ্যাসাইলামে ভর্তি আছে হতভাগী মেয়েটা। প্রতিদিনই ওর কাছে ওর জন্মদিন, প্রতিদিনই একই ঘটনার পুনরাবৃত্তি। ওই একটা দিনেই আটকে আছে ওর পুরো জীবন, ওর জীবনের সবথেকে বড় সর্বনাশের দিন। সেই দিনটা
যেটা হওয়া উচিত ছিল ওর জীবনের সব থেকে আনন্দের দিন, ওর অচেনা জন্মদিন। সেই দিনটাই ওর জীবনের একমাত্র শাশ্বত সত্য। এখন দুটো বছর কেটে গেছে এরপর, কিন্তু বেচারি আজও পড়ে রয়েছে সেই অভিশপ্ত দিনটাতেই। ধীর পায়ে সেলটার জানলা বাইরে থেকে বন্ধ করে নিজের অন্যান্য কাজে এগিয়ে যান সিস্টার রমা। পরের দিন ভোরে সূর্যোদয়ের নরম আলোর স্পর্শে কালকের সমস্ত রাগ ও বিষণ্ণতা কাটিয়ে এক নতুন আনন্দকে বুকে নিয়ে ঘুম থেকে জেগে ওঠে শ্রেয়া। আজকের দিনটা তার জীবনের সব থেকে আনন্দের দিন। আজ যে তার জন্মদিন। এতক্ষণ শুনলেন মিথিল ভট্টাচার্যের কলমে অচেনা জন্মদিন। আজকের নিবেদনে গল্পের স্ক্রিপ্ট করেছেন তাহান টিমের সুপর্ণা মিত্র ও পোস্টার ডিজাইনের কৃতিত্বে ক্রিয়েটোমেনিয়া। গল্পের চরিত্রাভিনয়ে আছেন পিয়ালি, মোহর এবং দিব্যেন্দু। আজকের পর্ব পরিচালনা এবং সাউন্ড ডিজাইন করেছেন দিব্যেন্দু গোস্বামী এবং গল্প পাঠ ও সূত্রধর হিসেবে আমি সায়ন্তন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের উৎসাহ দিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।